অনেক কষ্ট অনেক প্রতিকূলতার পরে আমি অবশেষে যুবসাথীর ফর্মটা জমা দিতে পারলাম। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলায় দোকানে এসে দেখি তন্ময় ভাই এদিকে লঙ্কা ছাড়াতে শুরু করে দিয়েছে, যেহেতু লঙ্কা ধনেপাতা চাটনি হবে, লঙ্কাগুলো ছাড়াতে শুরু করে। আর আমি এদিকে ভেজ মোমোটা করার জন্য ভেজগুলো কাটতে শুরু করে দিই। মেলার সময় বাজারের অবস্থা আমার খুব একটা ভালো যায় না, যে কারণে খুব একটা বেচাকেনা এখন হচ্ছে না, তাই অল্প অল্প করে মাল তৈরি করতে হচ্ছে। এদিকে ভেজ মোমো করার জন্য সমস্ত ভেজিসের জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে তন্ময় বডি দেখিয়ে তেঁতুলটা গুলতে শুরু করে দিলাম। যাই হোক, একটু মজার ছলে যদি কাজ করা হয় তাহলে কাজটাকে আর কাজ মনে হয় না। আর তারপরে এদিকে আমরা চিকেন মোমো করার জন্য চিকেন মোমোটাও রেডি করতে শুরু করে দিই। চিকেন মোমোটা এখানে রেডি করা হয়ে গেছিলাম। আর চিকেন মোমোটা রেডি করা হয়ে গেলে তন্ময়কে আমি ওইদিকে বলি যে মোমো করার জন্য লেচিগুলো কাটতে। ও সুন্দরভাবে লেচিগুলো কাটতে শুরু করে ময়দাটা মেখে। এখন ওই ময়দা মাখছে, আর আমি এদিকে স্যুপের জন্য যে মাংসটা থাকে সেই মাংসটা ছিটতে শুরু করি ছোট ছোট করে। আর তারপরে এদিকে চিকেন স্যুপটা মেখে রেডি করতে শুরু করে দিই। চিকেন স্যুপটাও সুন্দরভাবে রেডি করা হয়ে যায়। আর তারপর আমি এদিকে মোমোগুলো বেলতে শুরু করে দিই। আর দেখো মোমোগুলো সুন্দরভাবে বেলতে শুরু করে দিয়েছিলাম। আর মোমোগুলো বেলা হয়ে গেলে আমি এক এক করে প্রথমে ভেজ মোমোটা করতে শুরু করে দিই। ভেজ মোমোটা করা হয়ে গেলে তারপর চিকেন মোমোটা করতে শুরু করে। ভেজ মোমোতে কতটা পরিমাণে পুর যাচ্ছে, এখানে শুধুমাত্র গাজর বা বাঁধাকপি নেই, এর সঙ্গে কিন্তু রয়েছে সয়াবিন যথেষ্ট পরিমাণে। আর তারপর মোমোগুলো সুন্দরভাবে মেশিনের মধ্যে করে আমরা মোমোটাও রেডি করতে শুরু করে দিই। সমস্ত মোমোগুলো তৈরি করা হয়ে গেলে আমি ফুচকা ঢপটাকে উপরে তুলে দিলাম, মানে ফুচকা ঢপটা যে জায়গায় থাকে সেই জায়গায় তুলে দিলাম। আর তারপর আমি চলে আসি আমাদের স্কুলে, কারণ আমাদের স্কুলে বসেছিল দুয়ারে সরকারের ক্যাম্প, আর সেখানে জমা নেওয়া হচ্ছিল বাংলা যুবসাথী। কিন্তু ফর্মটা জমা দিতে গিয়ে দেখি যে আমার ফর্ম ভুল হয়েছে, যে কারণে আমাকে আবার পুনরায় ফর্ম ফিল আপ করে আমার ফর্মটাকে জমা দিতে হয়। অবশ্যই ফর্মটা জমা দিতে পারলাম, আর আমিও জানতে পারলাম যে আমি এখান থেকে 1500 টাকা করে প্রত্যেক মাসে পাবো। তারপরে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি যে মা এদিকে ফুচকা ভাজতে শুরু করে দিয়েছে। দেখছো কতগুলো ফুচকা এখানে বেলা রয়েছে, আর মা ওইদিকে এক এক করে ফুচকাগুলো সব ভাজতে শুরু করে। আর তারপর আমি দোকানে চলে আসি। আর দোকানে আসার কিছুক্ষণ পরে দেখি যে প্রবীণ দাদু চলে এসেছে ফুচকা নিয়ে। দেখছো কতগুলো ফুচকা নিয়ে চলে এসেছে, এটা আমাদের পরের দিনের ফুচকা, আজকে এই ফুচকাটা লাগবে না। আর তারপরে এদিকে স্যালাড কাটা ছিল না, তাই স্যালাডগুলো আমি কাটতে শুরু করে দিই। যে স্যালাডগুলো কাটা ছিল সব শেষ হয়ে গেছিল, তাই জন্য নতুন করে স্যালাডগুলো কাটতে শুরু করি। তারপর বেশ কিছু কাস্টমার চলে আসে, এখানে বার্গার অর্ডার দিয়েছিল 4টে, বার্গারগুলো বানাতে শুরু করে দিই। তারপর এদিকে আরও বেশ কিছু কাস্টমার আছে যারা 4টে রোলের অর্ডার দিয়েছিল, রোলগুলো বানাতে শুরু করে দিই। তারপর এদিকে ফ্রাই মোমো অর্ডার চলে আসে, ফ্রাই মোমোটা বানাতে শুরু করে দিই। তারপর আবার কিছু রোলের অর্ডার চলে আসে, রোলগুলো বানাতে। এরকম করতে করতে আজকের দিনটা, মানে আজকের সন্ধ্যাটা ভালোই কাটলো। যেহেতু আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখাবো অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।